আগামী দিনে আমাদেরকে শপথ নিতে হবে, এই বাংলাদেশকে যদি শান্তিময়, এই বাংলাদেশকে যদি একটি আদর্শ বাংলাদেশ গড়তে চাই, তাহলে ইসলামের শাসনের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের একজন শীর্ষ ইসলামিক আলোচক বলেছিলেন যে বিগত দিনে এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। আমি একটু আগ বাড়িয়ে বলতে চাই, বিগত দিন এক দল খেয়ে যাওয়ার পরে বর্তমান আরেক দল শুধু রেডি নয়, অলরেডি দুর্নীতির মাধ্যমে তাদের খাওয়া শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে যদি আমরা প্রতিহত করতে না পারি, তাহলে আমাদের আগামী দিনের যে ভবিষ্যতে যে বাংলা আমরা দেখতে চাই, সেটা কখনো সম্ভব হবে না। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সদ্য সাবেক সহ সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, যুব নেতা, সাবেক যুব নেতা মাওলানা আমিনুল ইসলাম মাহমুদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত মুজাহিদ প্রজন্ম ও বিশিষ্ট যুবকদের সম্মানে ইফতার মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সময় কম। আজকে বর্তমান সময় এমন একটি পরিস্থিতি চলছে যে মাহে রমজানুল মুবারক মাসে আমরা নির্বিঘ্নে শুধু রমজানের রোজা রাখব, সেই স্বস্তিরও বর্তমান সময়ে পাওয়া যায় না। আমরা ইতিপূর্বেই দেখেছি বাংলাদেশ এখন বর্তমান 2024-এর অভ্যুত্থানের পরে আমরা শান্তিময় যে বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু বর্তমান সময়ে সেই শান্তি আমরা এখনো পাইনি। এখনো রমজান মাসের মধ্যে শিশু ধর্ষণের বিচারের জন্য রাস্তায় আসতে হয়। আমরা বিগত দিন দেখেছি যে আমরা যে 16 বছর ফ্যাসিস্টদের আওতাভুক্ত ছিলাম, যারা আমাদের প্রত্যেকটা সমাজের সর্বস্তরে দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজ, দুর্নীতি এবং টেন্ডারবাজ সহ বিভিন্নভাবে আমাদের উপর নির্যাতন চালিয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, আজকে 24-এর অভ্যুত্থানের পরে সেই দুর্নীতিবাজ, দুঃশাসন, ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ার পরেও আজকে বাজারে, দোকানে, সর্বস্তরে আবারও সেই চাঁদাবাজির নকশা আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এটা অত্যন্ত দুঃখজনক বাংলাদেশের জন্য একটা অধ্যায়। এজন্য আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহযোগী বিভিন্ন ভাতৃপ্রতিম যুব সংগঠনের দায়িত্বশীল বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন। আমি একটি কথাই বলতে চাই, এই মাহে রমজানুল মুবারক মাস, এটা আমাদের তাকওয়া অর্জনের মাস। এই মাসের থেকেই, তাকওয়ার মাধ্যমেই আগামী দিনে আমাদেরকে শপথ নিতে হবে, এই বাংলাদেশকে যদি শান্তিময়, এই বাংলাদেশকে যদি একটি আদর্শ বাংলাদেশ গড়তে চাই, তাহলে ইসলামের শাসনের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগামী দিন ইসলামের বাংলা যদি আমরা দেখতে চাই, তাহলে তাকওয়ার মাধ্যমে প্রত্যেকটা যুবকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। এজন্য আমাদের প্রয়োজন, আমরা প্রত্যেকেই যাতে প্রত্যেকটা যুব সমাজ তাকওয়াবান হতে পারি, প্রত্যেকটা যুব সমাজ যাতে আমরা দায়িত্বশীল পরিচয় দিতে পারি। এজন্য আমাদের প্রয়োজনীয় জ্ঞানের দরকার রয়েছে। আমরা যদি একটু মেহনত করে, একটু সচেতন হই, আমরা যদি আমাদের পাশের যুবকদেরকে একটু বুঝিয়ে শুনিয়ে ইসলামের দিকে দাবিত করি, তাহলে আগামী দিনে এই বাংলা হবে নতুন বাংলা, ইসলামের বাংলা। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করতে চাই। আমাদের বাংলাদেশের একজন শীর্ষ ইসলামিক আলোচক বলেছিলেন যে বিগত দিনে এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। আমি একটু আগ বাড়িয়ে বলতে চাই, বিগত দিন এক দল খেয়ে যাওয়ার পরে বর্তমান আরেক দল শুধু রেডি নয়, অলরেডি দুর্নীতির মাধ্যমে তাদের খাওয়া শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে যদি আমরা প্রতিহত করতে না পারি, তাহলে আমাদের আগামী দিনের যে ভবিষ্যতে যে বাংলা আমরা দেখতে চাই, সেটা কখনো সম্ভব হবে না। এজন্য আসুন আমরা সকলে একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা যাতে আগামী দিনে বাংলাদেশ দুঃশাসন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ যাতে আমরা করতে পারি, সমস্ত যুবকরা সেই প্রতিশ্রুতি নিয়ে এখান থেকে যাওয়ার জন্য আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।